রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তো চলো তোমাদের কাছে আমি নতুন ভিডিও শুরু করি। আমরা যখন কোনো মন্দিরে বা বাড়িতে পুজো দিই, কথায় কথায় আমরা রাধে রাধে বলি, বা রাধারানীর মূর্তি দেখলেও আমরা রাধে রাধে বলি। রাধে রাধের মানে হয়তো আমরা সবাই জানি না, কিন্তু তবু তার নাম শুনলে আমাদের একটা ভক্তি চলেই আসে। তো চলো আমরা জেনে নিই কেন আমরা রাধে রাধে বলি। এটি একটি নিঃস্বার্থ ভালোবাসার শব্দ এবং ভক্তির একটি মূর্ত প্রতীক। রাধে রাধে বলার মধ্যে আমরা ভগবানের কৃষ্ণের প্রতি রাধার অটুট ভক্তির চেতনাকে আহ্বান করি, যা আধ্যাত্মিক সংযোগ এবং ঐশ্বরিক প্রেমের জন্য আমাদের নিজস্ব আকাঙ্ক্ষার প্রতীক। রাধে রাধে কেন বলি সেটা তো তোমাদের কাছে বললাম। রাধে রাধে শব্দের অর্থ কী সেটা চলো তোমাদের কাছে একটু জানাই। রাধে রাধে একটি হিন্দি অভিব্যক্তি, যা ভারতের ব্রজ অঞ্চলে অভিবাদন হিসাবে ব্যবহৃত হয়। অভিবাদনটি হিন্দু দেবী রাধার সাথে যুক্ত, যিনি কৃষ্ণের প্রিয়তমা। তিনি ব্রজ অঞ্চলের রানী হিসাবে খ্যাত, যার মধ্যে রয়েছে বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, মথুরা, গোবর্ধন ও ভান্ডির বন। তো চলো রাধা কথাটির অর্থ তোমাদের কাছে একটু বলি। সংস্কৃত শব্দ এটি। রাধা অর্থ সমৃদ্ধি, সাফল্য, পরিপূর্ণতা ও সম্পদ। এই শব্দটি বৈদিক সাহিত্যের পাশাপাশি ভারতীয় মহাকাব্যেও দেখা যায়। রাধা গোবিন্দ মন্ত্র আমরা বলি বা আমরা ধ্যান করি, তাই তো? কিন্তু এই মন্ত্র যখন আমরা জপ করব বা ধ্যান করব, সেটা কীরকম পরিবেশে হলে ভালো হয়? একটি শান্ত জায়গা খুঁজে আমরা বার করি, সেটাই হওয়া উচিত, এবং সেখানে কোনো বাধা কিছুই থাকবে না। এমনভাবে বসবেন ধ্যান করার সময় যা আপনার জন্য খুব আরামদায়ক বা ভালো বলে মনে হয়। যেমন ধরুন মেঝেতে, চেয়ারে বা আড়াআড়ি পায়েও বসতে পারো। রাধা কৃষ্ণ একসাথে আমরা কেন বলি? শাস্ত্র অনুসারে রাধাকে মহালক্ষ্মীর সম্পূর্ণ অবতার হিসাবে বিবেচনা হয়। এটি বিশ্বাস করা হয় যে কৃষ্ণ বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেন, কিন্তু রাধা তাকেও মন্ত্রমুগ্ধ করেন। রাধা কৃষ্ণ কৃষের প্রতীক। রাধা এবং কৃষ্ণের প্রেম নিবেদিত নশ্বর, এবং দিব্য রাধার তার প্রিয় কৃষ্ণের সাথে মিলনের জন্য আকুল আকাঙ্ক্ষা হলো আধ্যাত্মিক জাগরণের জন্য আত্মার আকাঙ্ক্ষা। কৃষ্ণ এবং তার কর্মের প্রতিটি দিক গভীর রহস্যময় প্রতীকবাদের সাথে গর্ভবতী, যা সর্বোচ্চ সত্যকে নির্দেশ করে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা অন্যের কাছে তোমরা শেয়ারও করবে। আমার নতুন ফেসবুক পেজ আছে সুস্মিতা খুটিয়া ভূঁইয়া, তো সেই পেজটিও অবশ্যই তোমরা ফলো করে দেবে। তো আজকের মতো বিদায়।